হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি অল্প উপকরণে খুব মজার, খুব সহজ একটি রান্না নিয়ে আসলাম। চিকেন ও ডিম দিয়ে মজাদার নুডলস। তো এটা যতটা সহজভাবে রান্না করা যায় ততটাই মজা হয়। তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, জিরে বাটা এবং আদা বাটা। তারপর দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তারপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব। তারপর আমি একটা কড়াই গরম তেলে এটাকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, যারা আমার পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আমার মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পানি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। নুডলসে যতটুকু পানি লাগবে আমি তার চাইতে বেশি দেব না, কারণ পানিটা আমি ফেলবো না। এখন দেখেন পানিটা ফুটে আসার পরেই আমি নুডলসটা দিয়ে দিলাম। তারপর আমি নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে পানি দিয়ে সিদ্ধ করে শুকিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। নুডলসের মশলা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা একদম আমি পানি এমনভাবে দিয়েছি যাতে করে এই নুডলসটা নরম না হয়ে যায়। আপনারা পরিমাণ মতো দেবেন। তো আমি এটাকে নামিয়ে নেব। আর আমি এটা বেশি উপকরণ দিয়ে রান্না করিনি। যতটুকু উপকরণ ঘরের মধ্যে থাকে, যতটুকু উপকরণ দিলে এই নুডলসটা খেতে অনেক ভালো লাগবে, আমি ততটুকু উপকরণ দিয়ে রান্না করেছি। আশা করি আপনারাও রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি আরেকটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম মরিচ কুচি। এখন এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো ডিম। ডিম দেওয়ার পর আমি এখানে আবারও নুডলসের মশলা দিয়ে দেব পরিমাণ মতো, যাতে করে ডিমের স্বাদটা ভালো আসে। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি নুডলসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখেন আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। এবং আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই এভাবে সহজভাবে রান্না করে খেয়ে দেখবেন। বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার রান্নার স্বাদটা ভালো হয় তাহলে অল্প উপকরণেই স্বাদটা ভালো আসে। দেখবেন রান্না করে খুব ভালো লাগবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিটি ভিডিও আমার দেখবেন। খুদা হাফেজ।